বাংলাদেশকেও কিন্তু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে চিরতরে স্বাধীন করে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে জামাত ইসলাম সমর্থিত একজন ব্যারিস্টার শাহরিয়ার কবির উনি বলতেছেন শেখ মুজিবুর রহমান বদমাইশ, তিনি কোনো যুদ্ধই করেননি, তিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন, তিনি স্বাধীনতা ঘোষণা করেন, এরকম বিভিন্ন, আপনি নিশ্চয়ই শুনেছেন সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন টকশোতে তিনি বলতেছেন। আপনি আসলে এই শেখ মুজিবুর রহমানকে কিভাবে মূল্যায়ন করবেন? আমার জন্ম যেহেতু মুক্তিযুদ্ধের পরে, আপনারা মুক্তিযুদ্ধের আপনাদের কাছ থেকে সত্যটা আসলে জানার খুব ইচ্ছা। ওই বেয়াদবের উত্তর আমি বলি যে নেলসন ম্যান্ডেলা 27 বছর রাবিন আইল্যান্ডে বন্দী ছিলেন। দক্ষিণ আফ্রিকার জাতি তাকে মাথার মুকুট করে রেখেছে। শেখ মুজিব পাকিস্তানে বন্দী ছিল 9 মাস, আর সারা জীবন তো অন্ধকারে কারাগারে আর হুলিয়া নিয়ে কেটে গেছে। তার জীবন যৌবন কারাগারে অন্ধকারে কেটে গেছে। বলতেছে উনি ইচ্ছা করে ধরা দিয়েছেন পাকিস্তানিদের কাছে, ইত্যাদি ইত্যাদি। এটা তো টিক্কা খান তা বলেনি। এই বইতে টিক্কা খান বলছে, আমি যখন শুনলাম সে স্বাধীনতা ঘোষণা করেছে, তার কণ্ঠস্বর শুনলাম, আমার কট নিয়ে বলা, আর মেজর সিদ্দিক সালিক সে ঢাকায় ছিল, আইএসপির ডাইরেক্টর, সেও এসে বললো, তখন আমরা তাকে বন্দি করলাম, ফোর্স পাঠিয়ে অ্যারেস্ট করলাম, করে আমি তাকে করাচি পাঠিয়ে দিলাম। দিস ওয়াজ টোল্ড টু মি and রিজাউর রহমান বাই জেনারেল টিক্কা খান হিমসেলফ। এবং আপনাকে কথা বলি, আমাকে ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্যার এডওয়ার্ড হিথ তার সেলসবারির বাড়িতে আমাকে ইন্টারভিউ দিয়েছে শুধু এই যে তার প্যাডে লিখে সই করে দিছে। কি বলেছে? 25 years ago, 26 March 1971, Sheikh Mujibur Rahman proclaimed sovereign বাংলাদেশ। তার সই আছে। সুতরাং এই যারা এইগুলো বলে তারা এবং আরো বলে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণাই করেননি। শোনেন, এরা পাকিস্তানের কণ্ঠস্বরে কণ্ঠ মিলে এইগুলো বলে। যদি জিয়া রহমান স্যার নিজে বঙ্গবন্ধুকে মেনে গেছে, তারা এই কথা বলে কি করে? আর আমি যে ছবি দেখালাম, এই যে হান্নান শাহ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা প্রথমবার কালুরঘাটে প্রচার করে। কালুরঘাটে যারা ছিল তাদের মধ্যে আমিও আছি, আমাদের চিন্ডিগমের ছাত্র, এই কালুরঘাটের গ্রুপ। এবং কালুরঘাটে যে আবুল কালাম সন্দীপ, সে প্রথম কণ্ঠস্বর ঘোষণা করেছিল, সে বলছিল যে এরকম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি। এবং 26 মার্চ সকালে এই বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ওখানে করা হয়। জিয়া রহমান স্যারকে আমাদের বেলাল সাহেব, উনি সিনেমা ছিলেন, উনি জিয়া রহমান স্যারকে ডেকে আনেন যে স্যার আমরা এখানে মাইনার, আপনি মেজর, আপনি একটু স্বাধীনতা ঘোষণা করেন। তখন জিয়া রহমান স্যার 27 মার্চ স্বাধীনতা ঘোষণা করে। প্রথমে কিন্তু অফকোর্স অন হিজ ওন, কিন্তু পরে অন বিহাফ অফ বঙ্গবন্ধু সে বলেছে। আমি একটা কথা একটু বলতে চাই, আমি জাস্ট 1 মিনিট, তাহলে আমার মনে খুব কষ্ট হবে। বাঙালি জাতি ওসমানী স্যারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছে, তারা দেশ স্বাধীন করেছে। বাঙালি জাতি একজন সেন্ট কমান্ডারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। বাঙালি জাতি এই 7 জন বীরশ্রেষ্ঠ, তাদের বীরত্ব মহিমায় বাঙালি জাতি স্বাধীন হয়েছে। বাঙালি জাতিকে সেদিন আশপাশের কোনো দেশ সাহায্য করতে আসে নাই, আসছিল ইন্দিরা গান্ধী, সে সাহায্য করছে। এবং জেনারেল মানেকশা 2 লাখ আর্মি নিয়ে ঢাকা আসছিল। এই যে এডওয়ার্ড হিথ আমাদের প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরীকে লন্ডনে দূতাবাস করতে দিয়েছে, দিয়ে সেখানে কাজ করতে দিয়েছে। তবে এখন যেটা বলছি, এইটা আপনি একটু মন দিয়ে শুনবেন প্লিজ, আন্তরিক ভাবে। এই প্রেসিডেন্ট উনি না হলে বাংলাদেশ জন্ম হতো না। কেননা প্রেসিডেন্ট বুশ যেভাবে ইরাকে আপনার সিকিউরিটি কাউন্সিল থেকে অনুমোদন নিয়ে ইরাকে দখল করলো, নিক্সন 3বার সিকিউরিটি কাউন্সিলে গেছে, বাংলাদেশের সৈন্য পাঠাবে, বাড়ি যুদ্ধ থামিয়ে দেবে। এই প্রেসিডেন্ট 3বার ভেটো দিয়ে প্রেসিডেন্ট নিক্সনের উদ্দেশ্য বানচাল করতেছে দিয়ে বাংলাদেশের জন্ম সুনিশ্চিত করেছে। তার মানে কিন্তু বাংলাদেশ জন্ম হতো না।
এবং বাংলাদেশের জন্মের সাথে এই যে বেজদেব সাহেব এত বড়খানি ঝুঁকি নিলেন, তার কারণ কি আমি দেশবাসীকে দেখাচ্ছি। আমার এই বইতে আছে। রাশিয়ার ডিপ্লোমাটরা বলছে ইন্দিরা গান্ধীর সাথে বেজদেবের বিশেষ সম্পর্ক ছিল এবং বলছে ইন্দিরা গান্ধীর প্রতি তিনি সর্বাত্মকভাবে ঝুঁকে পড়েছিলেন। ইন্দিরা গান্ধী যা বলবে আমি তাই করবো, বেজদেব এই কথা বলেছেন। তাই শুধু না, বেজদেব একথাও বলছে আমার বইতে আছে ইন্টারভিউ এই কোসিগিনের পরশুমতে। বেজদেব একথা বলছে যে ইন্দিরা গান্ধী ইজ দি টলেস্ট লিডার অন দোজ ডেজ, টলেস্ট ইন দি ওয়ার্ল্ড। মানুষের বলছে আমার চেয়েও তো উঁচু লিডার। এইভাবে বলে ইন্দিরা গান্ধীকে সাপোর্ট দিয়ে এবং প্রেসিডেন্ট বুশের বারবার সৈন্যবাহিনীর যুদ্ধ থামানোর চেষ্টাকে সে ব্যর্থ করে দিয়েছে। আচ্ছা, আমি আর একটা মিনিট নিব, নিয়ে আর বাড়াবো না সময়। এইটা আমাকে বলছে বাংলাদেশ গভর্নমেন্টের ক্যাবিনেট সেক্রেটারি খান আর চিফ সেক্রেটারি হুলকুল সাহেব। 30শে নভেম্বর প্রেসিডেন্ট নিক্সন প্রেসিডেন্টকে ফোন দিচ্ছিলেন, দিয়ে বললেন যে এক্সেলেন্সি, what we are doing about Bangladesh. We cannot take the risk of nuclear conflict for the tiny, uncivilized country Bangladesh. So what our predecessors did in past, when there is a conflict of the country, we divided into two. We divided Germany into two, divided Vietnam into two, divided Korea into two. So let us divide Bangladesh and solve it. তখন প্রেসিডেন্ট বেজদেব তাকে বলছে, let give me 2 weeks time. After 2 weeks, I will accept your proposal. We'll divide. এবং নিক্সন বলছে বে অফ বেঙ্গলের দিকে যে পার্ট ওইটা হবে পাকিস্তান, আর ঢাকা থেকে রাজশাহীর যে পার্ট ওইটা হবে বাংলাদেশ। তখন উনি ইন্দিরা গান্ধী খবর দিলেন। ইন্দিরা গান্ধী এটা রাজি হলেন না। ইন্দিরা গান্ধী তাকে বললেন যে এটা করলে আমার মান সম্মান শেষ, বাংলাদেশের কাছে আমি কথা দিছি। তখন ইন্দিরা গান্ধী তাজউদ্দিন সাহেবকে ডাকলেন এবং তাজউদ্দিন সাহেব কলকাতা থেকে দিল্লি গেলেন। PN আকসারজি তাকে ইন্দিরা গান্ধীর কাছে নিয়ে গেল। আমাদের চিফ সেক্রেটারির সাথে ছিল, কিন্তু ইন্দিরা গান্ধীর কাছে চিফ সেক্রেটারি যায়নি। তখন ইন্দিরা গান্ধী তাজউদ্দিন স্যারকে বললেন যে বাংলাদেশকে 2 ভাগ করার জন্য সিদ্ধান্ত হচ্ছে। তখন তাজউদ্দিন স্যার তাকে বলেছেন যে এটা যদি করেন তাহলে আমি দিল্লিতে বাসের সামনে পড়ে আত্মহত্যা করব, আমার ডেড বডি বাংলাদেশে পাঠিয়ে দেবে। বাংলাদেশকে 2 ভাগ করতে দেখে আমি বেঁচে থাকতে চাই না। তারপরে ইন্দিরা গান্ধী বেজদেব সাহেবের সাথে যোগাযোগ করেন এবং তখন বেজদেব বলে, ইন দ্যাট কেস you have to end the war within 20 days, 15 days. তখন ইন্দিরা গান্ধী তাকে কনভিন্স করে যে রাশিয়ান আর্মি, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স have to join with us, নেভাল ফোর্স have to join with us. এই বেজদেব রাজি হয়ে গেলেন। ইন্দিরা গান্ধীর প্রতি ওনার হিমালয় সম ভালোবাসা শ্রদ্ধা ছিল, সেই কারণে উনি দিয়ে দিলেন। এবং ঢাকার উপরে বাংলাদেশ স্পাইসের উপরে ওরা 300 স্পুটনিক নামিয়ে আনলেন এবং অলিতে গলিতে একটা তেলাপোকা চলতেছে, সেটা ধরা যেত। রাশিয়ান জেনারেলরা, এয়ারফোর্সের সব মাথা সব এসে দিল্লিতে বসে এই 15 দিনের মধ্যে এই যুদ্ধ শেষ করলেন। এটা সকল কীর্ত, সকল মহিমা এই প্রেসিডেন্ট বেজদেবের। এটা দেশবাসী জানে না, এই যে বলে দিলাম।